ঠাকুমা রেল লাইনের উপর বোতল কুড়োচ্ছে, দেখে ডাক দিলাম। ঠাকুমা এদিকে এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, হাত দেন, হাত দেন, নেন হাত দেন, আস্তে। আপনাকে দেখে তো ডাক দিলাম। এখানে বসেন, এখানে জলটা নেন। হাত করে বাবা। তাই সকাল থেকে এই বোতল খোলান নাকি এই ওই 12টার পরে লোকাল টোকাল আসলে ওই তারপরে? হ্যাঁ, ওই যে সাইডে যা হয় মাছ গেলে যা হয়। আমি বসে রয়েছি, এদিকে বাচ্চা রয়েছে দুই তিনটা। হ্যাঁ, দুইটা বাচ্চা, বাবা মা নাই জানো। ও হ্যাঁ, আপনার তো সেই বলছিলেন। হ্যাঁ, ও তো দেখাশোনা আপনারই করতে হয় নাতিদের। ছেলে একটা পাগল। ছেলেটা পাগল বলছিলেন তো আগে তো। হ্যাঁ, কি অসুবিধা ছেলেটা? নাচের দোষ, পাগল। তা বাড়িতে আর কেউ দেখার নেই? ওই একটা মাইয়া আছে, ওই সংসারটা টুকটাক চালাই, লিবেরি কাজে। দেখেন আর দেবো ঠাকুমা। হ্যাঁ, ঠাকুমাকে খাবার দিতেই ঠাকুমা প্যাকেটের ভেতর তুলে রাখলেন, কারণ জিজ্ঞাসা করতেই বললেন বাড়িতে তার দুটো ছোট্ট ছোট্ট নাতি আর একটি অসুস্থ পাগল ছেলে থাকে। তাদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্যই তিনি খাবারটি বাড়ি নিয়ে যাচ্ছেন। ঠাকুমা প্রতিদিন রেল লাইনের পাশে বোতল কুড়িয়ে যা পায় তাই দিয়ে কোনো রকম সংসার চালানোর চেষ্টা করে, তবু নিজের ক্ষুধার কথা না ভেবে পরিবারের কথা ভাবেন। এই দৃশ্য দেখে সত্যি মনটা ভরে যায়। পৃথিবীতে এখনো কত মানুষ আছেন যারা নিজের কষ্ট ভুলে প্রিয়জনের মুখে খাবার তুলে দেওয়ার জন্য লড়াই করে চলেন। এমন মানুষের পাশে দাঁড়ানো আমাদের আসল ও মানবতা উদ্দেশ্য। একটা কালো মিষ্টি দিলাম। ঠাকুমা তাহলে খেয়ে নেন, হ্যাঁ, আশীর্বাদ করে দেন যাতে এরকম দিতে পারি, ঠিক আছে?